অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না, তবে ওর একজন বান্ধবী ছিল কিছুদিনের জন্য। সে তাকে ইসলাম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি কখনো। কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলছো এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময়ই সুসময়। যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে কিছুটা এগিয়ে দিয়ে বলেছি, বিভু চিঠিটা পড়ো। আমি বুঝে পড়তে চাইনি, পরে ওইটুকু পরে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি নারীকের তারিখে কোনো মানুষের ছায়া দেখিনি। ভয়ানক, নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম, কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটাকে বহুবার দেখেছি বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো সুন্দরী, আবার দেমাগী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিপড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। এই কথা শুনতে শুনতে নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবে তা। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে উচ্চারণ করেন, মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্য। হ্যাঁ, মানুষের নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতি মারো, গেরিলা তামিল মারো, হিন্দু মুসলমান মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন, ইতিহাসে লিখবে মানুষই বলেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আর বন্ধু বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি, বুকেও লেগেছিল, যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত। সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছে মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল
গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ। কবিতার নাম আমার বন্ধু নিরঞ্জন, লিখেছেন কবি ভাস্কর চৌধুরী, আবৃত্তি করলাম ঋতু।